ম্যাডামে মারছে না? যখন কাজে গেছে তখন থেকে মারতো? অভাবের সংসারে দুমুঠো ভাতের আশায় মাহারা ১১ বছরের মোহনা শুরু করেছিল গৃহকর্মীর কাজ। ২ বছর বয়সেই মাকে হারিয়েছে শিশুটি। বাবার বিশ্বাস ছিল ভালো থাকবে মেয়ে, নিজের ঘরের মেয়ের মতোই মানুষ করবে গৃহকর্তা। কিন্তু সেই ঘরই মোহনার জন্য হয়ে উঠল নির্যাতনের ভয়ানক বন্দিশালা। রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাফিকুর রহমানের বাসায় ৮ মাস আগে গৃহকর্মীর কাজ শুরু করে মোহনা। শুরু থেকেই সে গৃহকর্তা ও গৃহকর্তীর শারীরিক নির্যাতনের শিকার হন। পান থেকে চুন খসলেই মারধর, এমনকি গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার ঘটনাও ঘটে শিশু মোহনার ওপর। কাজের অর্ডার দিলে কাজ করে। ছোট মানুষ, সবসময় তো কাজে মন ভালো লাগে না, একটু খেলাধুলা মন চায়, ওরা এই সময়টা দেয় না, এই জন্য লুকায় যায়। ডাইকে আনে পাক করে, আনে সেক দেয়, বাথরুম ঢুকে সেক দেয়, ওইটা ভয় থাকায়, এটা ভয় থাকায়, বাড়ি মারে, চুল টেনে ধরে, মুখ চিপা ধরে, এমন করে। আমার মেয়ে আমাকে সব বলছে, আব্বু আমার এমনি অত্যাচার করছে। আমি চাচ্ছি একটা জিনিস, আমার মেয়েকে সুস্থ বিচার করে দেন আমাকে, যেন আমার মেয়ে আবার আগের মতো হইতে পারে। আমি এটাই বিচার চাই। ভুক্তভোগী শিশুটির বাবা একজন হোটেল কর্মচারী। তিনি জানান, পরিচিত এক নিরাপত্তা কর্মীর মাধ্যমে মেয়ের কাজের প্রস্তাব আসে। কাজের জন্য অল্প বয়সী মেয়ে খুঁজছিলেন তারা। পরে তার সঙ্গে সাক্ষাতে ভালোভাবে রাখার শর্তে গত বছরের জুন মাসে মেয়েকে কাজে পাঠান তিনি। বেতন দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে মেয়ের বিয়ের খরচ বহনের প্রতিশ্রুতিও দেন শাফিকুর রহমান দম্পতি। সর্বশেষ গত বছরের ২ নভেম্বর মেয়েকে দেখে আসেন মোহনার বাবা। এরপর আর দেখা করতে দেওয়া হয়নি মেয়ের সঙ্গে। মেয়েকে নিয়ে আসার আগে সাদা কাগজ একটা নিয়ে আসছি, আর না একবার জোর দিয়া হাতে সাইন নিয়েছে আমার। সাইন নেওয়ার পরে আমি চিন্তা করলাম, এরকম তো কোনো ঘটনা করে না ম্যাডামে। দেখ, জোর জমানে সাইন নিয়েছে, আমি দিচ্ছি। দেওয়ার পরে মেয়েকে নিয়ে আসছি। মেয়ে দেখার পরে আমি নিজে কান্দে বলেছি, আমার মেয়ের ছাড়া তো এরকম দিইনি। আর ম্যাডাম বলতেছে বাথরুমে পরে যেগুলো হয়েছে, গরম ছেড়ে অত্যাচার করছে, কাটছে, আবার সেলাই করছে। এটা যাক, আমি এটা সুস্থ একটা বিচার চাই। গত শনিবার হঠাৎ ফোন আসে। এমডির স্ত্রী বিথি জানান মোহনা অসুস্থ। খবর পেয়ে দ্রুত মেয়েকে আনতে যান বাবা, কিন্তু সামনে এসে যা দেখেন তা ছিল দুঃস্বপ্নের চেয়েও ভয়াবহ। শিশুটির ২ হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন। নির্যাতনের কারণ জানতে চাইলে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি গৃহকর্ত্রী। মেয়ের এই অবস্থা দেখে ভেঙে পড়েন বাবা। পরে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন তিনি। ঘটনার পর রবিবার রাতে পুলিশ বিমান এমডি শাফিকুর রহমান ও তার স্ত্রী বিথি সহ ৪ জনকে গ্রেফতার করে। সোমবার আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে গুরুতর আহত মোহনা গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ক্ষত শুধু শরীরেই নয়, শিশুটির চোখে মুখে জমে আছে ভয় আর বিশ্বাসভঙ্গের গভীর ক্ষত। এ ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে, কতটা নিরাপদ আমাদের সমাজের অসহায় শিশুদের জীবন। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।